প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন পল্লী বিদ্যুতে যে বিশাল বড় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে, অর্থাৎ এই নিয়োগের কিভাবে আপনারা আবেদন করবেন সঠিকভাবে সঠিক নিয়মে, অর্থাৎ দেখতে পারছেন বিলিং সহকারী, দেখতে পারছেন স্থায়ী পদ 690 জন নেবে, তারা মিটার রিডার কাম মেসেঞ্জার চুক্তিভিত্তিক 1460 জন। তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সঠিকভাবে সঠিক নিয়মে আবেদন করতে হলে অবশ্যই আপনাদেরকে এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে, অর্থাৎ এসএসসি আর এইচএসসি পাশের যেহেতু এই নিয়োগ বিজ্ঞপ্তি। তো এই নিয়োগ বিজ্ঞপ্তির বেতন স্কেল তো আপনারা ইতিমধ্যে জানতে পারছেন, অবগত হয়েছেন। ও আবেদন করার ক্ষেত্রে যে সকল কাগজপত্র লাগবে সেগুলো আপনারা জানতে পারবেন। সম্পূর্ণ কিছু আজকের এই ভিডিওটিতে জানতে পারবেন এবং এই ভিডিওটি দেখার পর আপনি নিজে নিজে আপনার মোবাইল ফোন দিয়ে আপনি নিজেই আবেদন করতে পারবেন। তাই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার জন্য। তাই ভিডিও শুরুর প্রথমে আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন, এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। যারা ফেসবুক পেজে ভিডিও দেখছেন ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে আমাদের ফেসবুক পেজের সঙ্গেই থাকবেন। আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন, সরকারি বেসরকারি এনজিও, ডিফেন্স, শিক্ষক নিয়োগ, সেলস, মার্কেটিং, রেলওয়ে জব, এনজিও জব, এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি। তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছে মূল আর কি আবেদন ফর্ম কীভাবে পূরণ করবেন সেটা দেখিয়েছি। তো আপনারা গুগলে সার্চ করবেন, অর্থাৎ BREBHER, অর্থাৎ আপনারা এটা লিখে সার্চ করবেন। অর্থাৎ আপনারা যখন সার্চ বারে আসবেন, অর্থাৎ আপনারা গুগল ক্রোম ব্রাউজারে যখন আসবেন, অর্থাৎ প্রথম অবস্থায় আপনারা এরকম পাবেন। তো এখানে আপনারা টাইপ করবেন BREBHR.teletalk.com, এই ওয়েবসাইটে আপনারা চলে যাবেন। তো সার্চ বাটনে ক্লিক করবেন। সার্চ বাটনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন বাংলাদেশ রুরাল ইলেকট্রিশিয়ান বোর্ড, BREBHR টেলিটক। তো আপনারা এই ওয়েবসাইটে আপনারা যাবেন। তো এই ওয়েবসাইটে যাওয়ার পর আপনাদের ঠিক এরকম সার্কুলার দেখাবে। তো এরকম সার্কুলার দেখার পর আপনাদেরকে ঠিক প্রথম সার্কুলার দেখতে পাচ্ছেন এখানে 2025, তো এটাতে ক্লিক করে দেবেন। তো এটাতে ক্লিক করে দেওয়ার পর আপনাদের যে কাজটা করতে হবে, অর্থাৎ দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন ফর্ম, এটাতে ক্লিক করে দেবেন। তো এটাতে ক্লিক করে দেওয়ার পর আপনারা যে আর কি যে পদে আবেদন করবেন সেই পদটা আপনি এখানে সিলেক্ট করে দেবেন। তো সিলেক্ট করে দিলেন। তো সিলেক্ট করে দেওয়ার পর নেক্সটে তো এখানে লেখা আছে প্রিমিয়াম মেম্বার অল জব। আপনি কি অল জবের প্রিমিয়াম মেম্বার? যদি প্রিমিয়াম মেম্বার হয়ে থাকেন তাহলে এস, না হলে নো দিয়ে দিলেন। তারপর নেক্সট বাটন। তো নেক্সট বাটন ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে আমাদের যে ফর্মগুলো পূরণ করতে হবে যেভাবে সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আপনারা অবশ্যই ধৈর্য সহকারে দেখতে থাকুন। তো দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন নেম, অর্থাৎ আপনার সার্টিফিকেট অনুযায়ী এই নামটা লিখবেন। তারপরে এখানে হচ্ছে আবেদনকারীর নাম বাংলায়, অর্থাৎ আপনার জন্ম নিবন্ধনে যে নামটা দেওয়া আছে ঠিক সেইভাবে আপনি অনুরূপ বাংলায় লিখবেন, অর্থাৎ আপনার সার্টিফিকেট সাথে মিল করে আর কি এখানে বাংলায় লিখবেন। তারপরে ফাদার্স নেম, মাদার্স নেম ঠিক একই রকমভাবে। আর এখানে অবশ্যই জন্ম তারিখ সিলেক্ট করবেন, অর্থাৎ এখানে জন্ম তারিখ রয়েছে, অর্থাৎ জন্ম তারিখ সিলেক্ট করবেন। তো জন্ম তারিখ সিলেক্ট করার পরে ন্যাশনালিটি সাধারণত বাংলাদেশি, রিলিজিয়ন ইসলাম, তারপরে জেন্ডার আপনি যে জেন্ডার হবেন সেটা আপনি এখানে সিলেক্ট করে দেবেন। তারপরে ন্যাশনাল আইডি কার্ড নাম্বার এখানে ইয়েস দিয়ে আপনি এখানে আপনার ন্যাশনাল আইডি কার্ড নাম্বারটি আপনি বসিয়ে দিবেন। তারপর এখানে বার্থডে সার্টিফিকেট এই বিষয়টা হচ্ছে যদি থাকে তাহলে ইয়েস দিয়ে বার্থডে সার্টিফিকেট নাম্বার দিয়ে দেবেন, আর যদি না থেকে থাকে তাহলে নো দিয়ে দেবেন। অর্থাৎ আপনার থাকলেও অনেকে আছেন নো দিয়ে দেন, তো থাকলে আপনি দিয়ে দেবেন, না দিলেও সমস্যা নেই। পাসপোর্ট আইডি যদি থাকে, তার ম্যারিটাল স্ট্যাটাস, ম্যারিড হলে ম্যারিড, অর্থাৎ বিবাহিত হলে ম্যারিড, আর হচ্ছে যদি আপনি বিবাহিত না তাহলে সিঙ্গেল দিয়ে দেবেন। তারপর এখানে মোবাইল নাম্বার, অর্থাৎ আপনার মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন। আর অবশ্যই ইমেল আপনার সচ্ছল ইমেল নাম্বারটা দিয়ে দেবেন, অর্থাৎ ইমেলটা যদি অসচ্ছল হয়ে থাকে তাহলে ওটা আপনি কখনোই প্রবেশ করাবেন না, নতুন একটি সচ্ছল ইমেল খুলে ইমেলটা বসিয়ে দেবেন। তারপর কোঠা, আপনার যদি কোনো কোঠা থেকে থাকে তাহলে এখানে কোঠা দিয়ে দেবেন, না থাকলে তার ডিপার্টমেন্ট ক্যান্ডিডেট স্ট্যাটাস, অর্থাৎ যারা সরকারি কর্মকর্তা রয়েছেন, যারা চাকরিরত প্রার্থী রয়েছেন তাদের ক্ষেত্রে এই ঘরটা পূরণ করতে হবে। আর এই ঘরটা সাধারণত যারা চাকরিরত কর্মকর্তা নয় তাদের জন্য এই নিচের একদম নিচেরটা সিলেক্ট করে দেবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন বর্তমান ঠিকানা, স্থায়ী ঠিকানা, অর্থাৎ এখানে আপনাদেরকে সিলেক্ট করতে হবে কেয়ার অফ প্রযত্নে আপনার হচ্ছে বাবার নাম লিখবেন। তারপরে আপনার হচ্ছে ভিলেজের নাম, এখানে ভিলেজ, রোড, হাউস, তারপর এখানে ডিস্ট্রিক্ট সিলেক্ট করে দেবেন আপনি যে ডিস্ট্রিক্টের হয়ে থাকেন। তারপর এখানে আপনি যে ডিস্ট্রিক্টের হয়ে থাকেন আপনি উপজেলা, তারপর এখানে আপনার যেটা হবে আপনি সেটা এখান থেকে সিলেক্ট করে দেবেন। তারপর এখানে টিকমার্ক দিয়ে দেবেন। টিকমার্ক দিয়ে এখানে যা আছে আর কি এখানে সেমগুলোই চলে আসবে। তারপর এখানে আপনার এসএসসির ইনফরমেশনগুলো দিয়ে দিবেন, অর্থাৎ এখানে তারপর এসএসসির রোল, তারপর সাবজেক্ট, তারপর বোর্ড নেম, রেজাল্ট, আপনার রেজাল্ট যদি আর কি জিপে 5-এর মধ্যে হয়ে থাকে তাহলে জিপে 5, 4-এর মধ্যে হয়ে থাকলে 4-এর মধ্যে। তো জিপে 5-এর মধ্যে এখানে তারপরে পাশে নিয়ে আর এখানে সিলেক্ট করে দেবেন। তারপরে আপনার যদি দক্ষতা বেশি থেকে থাকে আপনি অবশ্যই সব বিষয়গুলো আর কি এক্সামিনেশনগুলো এগুলো আপনি সিলেক্ট করে দেবেন। আপনার যতদূর পর্যন্ত যোগ্যতা রয়েছে, দক্ষতা রয়েছে সেগুলো অবশ্যই এখানে টিকমার্ক দিয়ে পূরণ করে দেবেন। কারণ পরবর্তী যদি আপনার
কোনো পোস্ট আর কি পদোন্নতির যদি আপনি আশা করেন তাহলে আপনাকে সম্পূর্ণ শিক্ষাগত যোগ্যতায় উল্লেখ করবেন। সাধারণত যেহেতু এসএসসি পাস রয়েছে, আপনার মাস্টার্স ডিগ্রিও থাকতে পারে, সম্পূর্ণ আর কি এডুকেশন ইনফরমেশনগুলো দিয়ে দেবেন। কারণ আপনি যদি প্রমোশন নিতে চান তাহলে আর কি আপনাদেরকে এটা করতে হবে। আর যদি আপনি প্রমোশন না চান তাহলে আপনি শুধুমাত্র এসএসসি পাস দিলেই হবে, তাহলে আপনার প্রমোশন হবে না। সেহেতু আর কি আপনার এডুকেশন কোয়ালিফিকেশন যতদূর পর্যন্ত আছে সম্পূর্ণগুলো দেওয়াই ভালো। তারপর এখানে দেখতে পাচ্ছেন আদার কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স, এগুলো অবশ্যই আপনাদেরকে থাকতে হবে। এখানে সব ইয়েস দিয়ে দেবেন, তো সবগুলো ইয়েস দিয়ে দেবেন। এখানে নোর কোনো অপশন নাই, এখানে ইয়েস দিয়ে দেবেন। অর্থাৎ এইগুলো যদি না থেকে থাকে তাহলে আপনার আবেদন করে কোনো লাভ নাই। তারপর এখানে দেখতে পাচ্ছেন ভ্যালিডেশন কোড, এখানে ভ্যালিডেশন কোড দেওয়া রয়েছে, এই কোডটা এখানে বসিয়ে দেবেন। তারপর এখানে ডিক্লার, অর্থাৎ আপনি ডিক্লার দিচ্ছেন যে উপরের ইনফরমেশনগুলো সম্পূর্ণ কারেক্ট এবং সত্য, তো এখানে দিয়ে দিলেন। তারপর সাবমিট করে দেবেন। তো সাবমিট করা হলে আপনাদের যে এখানে সাবমিট করা হলে অ্যাপ্লিকেশন প্রিভিউ দেখাবে, অর্থাৎ আপনাদের আর কি ছবি সিগনেচার, অর্থাৎ আপনাদের ছবি 300x300 পিক্সেল এবং সিগনেচার 300x80 পিক্সেল আপলোড করতে হবে। ছবির সাইজ 100 কেবি, স্বাক্ষরের সাইজ 60 কেবি হতে হবে। তো ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমি এখানে যে চয়েস ফাইলে ক্লিক করে দেওয়ার পর আপনার যে ছবিটা আছে আপনি ছবিটা এখানে বসিয়ে দেবেন। তারপর আপনার এখানে আপনার চয়েস ফাইলে গিয়ে আপনার হচ্ছে নামটা আপনি এখানে বসিয়ে দিলেন। তো এরকম বসিয়ে দিলেন। তো এরকমভাবে আপনার হচ্ছে সম্পূর্ণ ইনফরমেশনগুলো উপরে যদি ঠিকঠাকভাবে থেকে থাকে, উপরে অবশ্যই আপনারা দেখে নেবেন আপনার ইনফরমেশনগুলো সব কিছু ঠিকঠাকভাবে দেওয়া আছে কিনা। সাধারণত ইউটিউব পলিসির কারণে আপনাদেরকে ইনফরমেশনগুলো দেখাতে পারছে না, অর্থাৎ আপনাদেরকে যে যে আর কি তো ফর্মটা ফিল আপ করা হয়েছে ঠিক এইভাবে আপনারা ফিল আপ করবেন। আর ইনফরমেশনগুলো অবশ্যই সঠিকভাবে দিয়ে দেবেন। তো দেওয়ার পর এখানে আপনার টিক মার্ক দিয়ে দেবেন, আই ডিক্লার, আপনি যে উপরের ইনফরমেশনগুলো দিয়েছেন সবগুলো কারেক্ট, তো দিয়ে এখানে টিক মার্ক দিয়ে দেবেন। তারপরে এখানে সাবমিট করে দেবেন। তো সাবমিট করা হলে আপনাদের একটি অ্যাপ্লিকেশন প্রিভিউ দেখাবে। সেই অ্যাপ্লিকেশন কপিতে একটি ইউজার আইডি দেওয়া থাকবে, সেই ইউজার আইডি ব্যবহার করে আপনারা টেলিটক প্রিপেড মোবাইল নাম্বারের মাধ্যমে আর কি টাকাটি প্রদান করবেন। তো টাকা কিভাবে প্রদান করবেন সেই নিয়মাবলী এখানে দেওয়া রয়েছে, অর্থাৎ সার্কুলারে দেওয়া রয়েছে। তো সার্কুলারে কীভাবে আপনারা দেখতে পারবেন। তো দেখতে পাচ্ছেন এখানে SMS কীভাবে দিতে হবে, অর্থাৎ টাকা ইউজার আইডি ব্যবহার করে সে পদ্ধতিটা দেওয়া রয়েছে। এখন হচ্ছে কত টাকা ফি প্রদান করতে হবে, দুইটা পদ যেহেতু রয়েছে সাধারণত, এই দুইটা পদে কত টাকা করে ফি প্রদান করতে হবে সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এখানে 1 নং ক্রমিক নং পদের জন্য দেখতে পাচ্ছেন 112 টাকা, আর 2 নং ক্রমিক নং পদের জন্য 156 টাকা প্রদান করতে হবে, শুধু 56 টাকা টেলিটক সার্ভিস সহ। আর সকল পদের ক্ষেত্রে অনগ্রসর যারা প্রতিবন্ধী প্রার্থী রয়েছেন তাদের ক্ষেত্রে 56 টাকা প্রদান করতে হবে। আর এখানে যেহেতু লিখিত পরীক্ষায় MCQ হবে আর তারপর রচনামূলক প্রশ্ন হবে, সেহেতু আপনাদেরকে অবশ্যই MCQ পরীক্ষার জন্য আর কি প্রিপারেশন নিতে হবে। আর এই নিয়োগের পরীক্ষাটা কোথায় হবে আপনাদের, এটাও প্রশ্ন সাধারণত। এই পরীক্ষাটা হবে সদর দপ্তর, নিকুঞ্জ 2, খিলক্ষেত, ঢাকা 1229। যারা ঢাকাতে পরীক্ষা দিতে ইচ্ছুক তারা এই নিয়োগে আবেদন করবেন। তো আশা করি আপনারা এই নিয়োগ বিজ্ঞপ্তির আবেদন পদ্ধতি সংক্রান্ত সকল তথ্যগুলো জানতে এবং বুঝতে পারছেন। তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব